আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে আছেন এটিএন বাংলা টিভি সেটের সামনে, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন প্রশ্ন করে, ফোন করে। আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আপনাদের সরাসরি মূল্যবান প্রশ্নের জবাব দিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল্লাহ আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান, মারহাবান বিকুম। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখনই রিসিভ করব। যারা অলরেডি ফোন করছেন, একটা বিষয় আপনাদের শুরুতেই সকলকে সতর্ক করবার জন্য, মনে রাখবার জন্য, যে যখন আপনারা আমাদের সাথে এই আয়োজনে সরাসরি কথা বলবেন, অবশ্যই মনে করেন আপনি যে টিভি সেট, টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে কথা বলবেন। এতে আমাদের সকলের জন্য সুবিধা হবে, আমরা সাউন্ডটা আপনার ক্লিয়ার পাবো। আমরা অনেক সময়টা যত কাজে লাগানো যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখনই সরাসরি প্রশ্ন চলে যাবো। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ আমরা বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো যে মানে তিনটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে দিনী শিক্ষা দেওয়ার পরও যারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, যখন জ্ঞান হয়ে যাচ্ছে, তখন যদি সালাত আদায় না করে, তাহলে সে সন্তানকে সালাত আদায় করার জন্য বাবা মা কি করতে পারে, আর কি পদক্ষেপ নিতে পারে যদি না করে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, দিন শিক্ষা দেওয়ার পরও ছোটবেলা থেকে? এই একটা প্রশ্ন। আর কোরআন হাদিসে কোনো বিষয় স্পষ্ট হয়ে যাওয়ার পরও কি সেখানে মতভেদ থাকে কি থাকে না, আমি এই বিষয়টি জানতে চাচ্ছি। এই দুটো প্রশ্ন। কোরআন হাদিসের স্পষ্ট বিষয় থাকার পরেও যদি মতভেদ, একটা মাসালা স্পষ্ট হয়ে গেছে, এরপরে কি মতভেদ করার কোনো মানে আছে? কোন মতভেদ থাকার মানে মতভেদ থাকবে কিনা, তাহলে কি মতভেদটা কি কারণে হয়, এটা একটু বলবেন। ঠিক আছে, ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা আরেকজন অপেক্ষা আছেন দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাতে শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এটা বলতে হয়। আমার মা এটা শুনে বলছে যে মা আমি এটা তো পারি না, এটা তোমার শিখি না। আচ্ছা, আমার মা তো মারা গেছে 7 বছর হলো। আমি রাতে শুয়ে দোয়াটা পড়তে আমার মার কথা মনে হয়, আর আমি আবার কয়েকবার পড়ি। এটা কি আমার মায়ের সব হবে? আর আরেকটা, মা আবার ওই নামাজ পড়ার শুরুতে তওবা তওবা বলতো, আমি ওই তওবা তওবা বলে আবার ওই আল্লাহুম্মা ওই আকাশে কি বলতে পারছি না, ওই দোয়াটা পড়ি। এটা আবার আমার মার কথা মনে পড়ে, বারবার বলি। এটা ঠিক আছে না? নেই। আর রাতে শোয়ার সময় আরো আমার ছেলে একটা কাগজ দিয়েছে, সেই কাগজটায় লেখা আছে 10 বার না 4 বার হলো ফাতিহা, 3 বার ইখলাস, 3 বার দরুদ শরীফ, 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহি, আর 4 বার কালেমা। এটা একটা কোর্স, বেশ সুন্দর। আমি এই কথাটা বলতে পারি না, মায়ের বাসায় আমি আবার এটা ওটাই কেন বলি, যেটাই পারি আল্লাহ পড়ায়। ঠিক আছে। একজন বলতেছে যে 4 বার হলো সূরা হলো কাউসার পড়তে হয়। এটা একটু ফজিলতটা বলবেন, এটা আমি তো ভুলে গেছি, কাগজটাই আমার থেকে নাই তো। 3 বার কুলুর 1 খতম কি এগুলো একটু বলবেন তো। আর কালকে বললেন যে হলো অনেকদিন পর, আমি ওই 11টা 5 তখন আমার এটা বেশ সুন্দর ছিল। 12টা 5 দিয়ে আমার একটা বেতাল হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ তাল হবে। আচ্ছা, এখন তাল হবে ইনশাআল্লাহ। আপনার তাল হোক। অনেক কিছু শেখা যায় বাবা, অনেক অনেক হাদিস পড়ে এত
অনেক সেটা জানি। অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসায়, আপনাদের এই সহযোগিতা আসলে আমাদের অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা সরাসরি উত্তরে চলে যাব। মোহতারাম জি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আকুলু বিল্লাহি তৌফিক। মানে প্রাপ্তবয়স্ক বাচ্চা দিন শিক্ষা দেওয়ার পরেও যদি সালাত আদায় না করে কি করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি করবে। নবীজি বলেছেন প্রাপ্তবয়স্ক হওয়া তো দূরের কথা, 10 বছর বয়সে বাচ্চা যদি সালাত কায়েম না করে তাহলে শাসন করতে হবে। এই শাসন এক একজনের জন্য এক এক ধরনের। সুতরাং আপনি আপনার পরিবারে আপনার বাচ্চাকে কিভাবে শাসন করবেন এটা আপনার পরিবেশের মানসিকতার বাস্তবতার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক শব্দ বলেছেন শাসন করা। এই শাসন কাউকে কখনো বকা দিয়ে হয়, এই শাসন কাউকে কখনো খাবার বন্ধ করে দিয়ে হয়, এই শাসন কাউকে কখনো ঘুমাতে দেব না এই দিয়ে হয়, তোমার মানে খাবার দেব না, রাতের খাবার নাই, নামাজ না পড়লে। এটা এক একজনের এক এক ধরনের। সুতরাং শাসনটা কিভাবে করবেন? তবে অবশ্যই সুহাগ সহ, কারণ শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সোহাগ সহ শাসন করেই বাচ্চাকে সালাত কায়েমকারী করার চেষ্টা করবেন। আর দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর বাস্তবে নিজে সালাতে যাবেন বাচ্চাকে সাথে নিয়ে, বাচ্চাকে নিয়ে জামাত পড়বেন, বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন। তো আসলে যদি পিতামাতা যদি আন্তরিক হয় এবং খুবই এই বিষয়ে তারা খুব খেয়াল রাখেন, তাহলে কিন্তু বিষয়টা হয়ে যায়। না, আমরা বলেই ফেলেছি, মানে এগুলো বাস্তব চর্চার বিষয়। রাইট। আর শাসনটা নিজের পরিবার, নিজের বাস্তবতা, সন্তান আর বাবা মায়ের বোঝাপড়ার মধ্যে। শাসন মানেই পিটনি দেওয়া। শাসন মানে আমরা যেটা মনে করি মারধর করা, সেটা না। আমার শাসনের বলতে তাকে এর যে সুফল কুফল, তাই না, এগুলোকে বোঝানো এবং তাকে মোটিভেশন করা, তাকে গাইড করা, তাহলে কিন্তু অনেক তার অনেকটা ইয়ে হয়ে যাবে। একটা প্রশ্ন অনেকক্ষণ যাবতীয় লিভ করছে জি। না, এটা অন্য নাইন। ঠিক আছে মহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোরআনের সুন্নায় তো সব কিছু বিষয় আছে প্রায়, এগুলো স্বীকৃত, এগুলো একদম সব কোরআন স্পষ্ট। এরপরও মতভেদ কেন এবং মতভেদটা কী কারণে হয়? না, ব্যাপারটা হলো এটা উনি প্রশ্ন করেছেন বটে, বাট ব্যাপারটা হলো জ্ঞানের বিষয়। সবাই বুঝার মতো অবস্থা রাখে না, আর সবাইকে বলাও দরকার হয়ে পড়ে না। তবে এতটুকুন বলি যে প্রথমত দৃশ্যমান বাস্তবতায় মানে কিছু কিছু ব্যাপারে ভিন্ন ভিন্নতা আছে। যেমন মনে করুন আমাদের বাংলাদেশে আমরা একামত দেই জোর করে, মক্কা মদিনায় একামত দেয় সিঙ্গেল। ঠিক এই ধরনের একই বিষয়ে একাধিক মত সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটাকে বলে মুখতালিফুস সুন্নাহ। এটা মানে সুন্নায় বর্ণিত ভিন্ন ভিন্ন পথ আর পন্থা একই বিষয়ে। তাই যখন দলিল দ্বারা সুন্নায় প্রমাণিত একই ব্যাপারে ভিন্ন জিনিস স্পষ্ট, আপনি হয়তো বলবেন মতভেদ না, এটা সুন্নাহ দ্বারা, এটাকে বলে মুখতালিফুস সুন্নাহ। 2 নম্বর, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ইস্তেমবাত করতে গিয়ে, মানে দলিল বের করতে গিয়ে 2টা মত হয়। কারণ কি? কারণ আরবি ভাষার গ্রামার চর্চার ভিত্তিতে। যেমন উদাহরণ দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহ বলছেন তালাক প্রাপ্তা মহিলা তার ইদ্যত হলো 3 কুরু। এখন কুরু শব্দের অর্থ কি? এটা কি মায়েদের মাসিক অসুস্থতা না মায়েদের মাসিক পবিত্রতা? কুরু দিয়ে 2টাই হয়। এজন্যে হানাফি মাযহাব অনুযায়ী এর অর্থ হলো মাসিক অসুস্থতা, আর শাফি মাযহাব অনুযায়ী এর অর্থ হলো পবিত্রতা, সুস্থতা। এই জন্যে দৃশ্যমান হয়তো দেখা যাবে মতভেদ, কিন্তু এটা গ্রামার দ্বারা প্রমাণিত। এটার নাম মতভেদ না, এটা হলো মানে দলিলের ভিন্নতা। এটা মত পার্থক্য না, বরং দৃশ্যমান ভিন্ন মত হলো, এটা হলো জ্ঞান চর্চা।
মানে এজন্য মানে দুজনের দুই মত, তাই না? হ্যাঁ, কিন্তু দুইটা মতেই দলিল দ্বারা সাব্যস্ত, দুইটাই প্রমাণিত, মানে এবং আপনার দুইটাই গ্রহণযোগ্য, যে কোনো একটা গ্রহণযোগ্য, রাইট। তো এই জন্যে এটাকে মতভেদ বলা এটা হলো মূর্খতা। সমস্যা হলো কি, আমরা আমাদের সমাজে যে বিষয়গুলো জ্ঞান চর্চার বিষয়, আলেমদের বিষয়, এগুলো সাধারণদের মধ্যে চলে আসছে। সাধারণ মানুষ মনে করে ও মত পার্থক্য না। যেমন উদাহরণ দেই, যেমন দুনিয়ার বাস্তবে বাংলাদেশের সংবিধান, কনস্টিটিউশন, বাংলাদেশের বিভিন্ন ল, বিভিন্ন আইন, দেখবেন একজন বিশেষজ্ঞ একটা অভিমত দেন, আরেকজন তার একেবারে 100 ভাগ বিপরীত মতামত দেন। তাই বলে কি আমরা এটাকে ঝগড়ার বিষয় বলি? অবশ্যই না। এটা হলো জ্ঞান চর্চা। আর জ্ঞানে এমন ভিন্ন ভিন্ন রুট হলো মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। তাই কোরআন এবং সুন্নাহ দ্বারাও একই ব্যাপারে একাধিক অভিমত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী, যে কোনো একটা দিয়ে যখন এটা প্রমাণিত হয় একই ব্যাপারে একাধিক অভিমত, এর নাম মুখতালিফুস সুন্নাহ। মুখতালিফুস সুন্নাহ। আর হ্যাঁ, দলিলের ভিত্তিতে, সনদের ভিত্তিতে, শব্দের বিশ্লেষণের ভিত্তিতে, গ্রামারের ভিত্তিতে, হ্যাঁ উরফের ভিত্তিতে একই ব্যাপারে কোরআন হাদিস থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। এগুলা মতভেদ না, মত পার্থক্য বা মারামারি না, এগুলোর জ্ঞান চর্চা, আমাদেরকে সহজ পথ পাতলে দেওয়ার জন্যে। এটা হলো জ্ঞানীদের কাজ। দুর্ভাগ্য, আমাদের দেশে আজ জ্ঞানীর সংখ্যা বড় কম, মূর্খত্ব ছড়িয়ে পড়েছে, যেটা যেখানে থাকার কথা ওখানে নাই, বরং মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, আপনার ওযু করার সময় পা ধোবার সময় যদি হাত দিয়ে পা না টাচ করে শাওয়ার দিয়ে 3 বার করে ধুই, তাহলে কি ওযু হবে কিনা? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আপনার জামাতে জোহর মানে আসর পড়ার সময় আপনার সূরা ফাতিহাটা কি নিজে নিজে পড়ে ফেলতে হবে কিনা? এই দুটাই আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, আমাদের একটু সময় দিবেন, আমাদের একটা বিরতিতে যেতে হবে। এসে ইনশাল্লাহ আমরা দর্শকদের সকল প্রশ্নের জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। একটা বিরতিতে যাচ্ছি আমরা, ছোট্ট বিরতি, ফিরে আসি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওলজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছে আমরা। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। দর্শক প্রশ্ন নিয়ে রেডি আছেন? জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরি চট্টগ্রাম থেকে। ওয়াইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ। আমার প্রশ্ন, আমরা সূরা কাহাফ আমি বিশেষ করে যদি এটা জুম্মার দিন না পড়ে যদি বৃহস্পতিবার দিন যদি পড়ি, তাহলে কি এটা হবে? মানে বৃহস্পতিবার আমরা সন্ধ্যার সময় মাগরিবের পরে, মাগরিবের নামাজের পরে। আর দ্বিতীয় প্রশ্ন, আমার ভাই ক্যামেরা থেকে একটু কোরআন থেকে দোয়া চাচ্ছি, যাতে চাকরিটা যাতে হয়, একটু দোয়া করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আরিফ সাহেব। আমরা যাব প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে, মোহতারাম, মার কথা স্মরণ হয়, তখন মা যে দোয়া পড়তেন সেই দোয়াটা আমি যখন পড়ি, এতে কি মার কোনো সওয়াব হবে কিনা? অবশ্যই সওয়াব হবে, নিয়তের উপরে নির্ভর করবে। আপনি যখন ঘুমাতে গেলে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, মা পারতেন না, আপনি পড়ছেন, আর মায়ের কথা স্মরণ হয়, তখন ওই স্মরণ হওয়ার সাথে সাথে মনের মধ্যে এইটাও বলবেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। উত্তম হলো তখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু মায়ের জন্য কেন, একটু বাবারেও কাছে রাখেন। মা বাবা দুইজনকে মিলে এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা তবা তবা বলতো, এবং এই সেক্ষেত্রে আসলে
মার কথা মনে না, হয়। এটা মানে এটা হলো মানে বাঙালি চর্চা আর কি, যে নামাজে দাঁড়ালো, যা নামাজে দাঁড়িয়ে তৌবা তৌবা, তারপরে নামাজ শুরু একটা করছে। কালচারই আছে আমার, যেমন আমরা ছোটবেলা অনেক সময় তওবা তওবা, মানে কোনো ভুল করলে তওবা তওবা এভাবে এটা বলে বাঙালি আমরা। কালচার। এটা তওবা করা মূল অনেকে। কথা হলো যে না, আপনি তওবার শব্দটা আরবিতে কোরআন এবং সুন্নায় যা প্রমাণিত, ন্যূনতম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে তওবার সিস্টেম এটাই। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বললেন আপনি, মানে যদিও যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ, তবে সালাত শেষ করে সালাম ফিরানোর পর পর 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। তো সুন্নায় যেভাবে আছে ইবাদত ওইভাবেই করা উচিত। তাই আস্তাগফিরুল্লাহ বলাটা হলো তওবার হ্যাঁ তওবার পদ্ধতি, নিয়ম। সর্বনিম্ন শব্দ, সবচেয়ে ছোট শব্দ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে, ডানে বামে সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক ওনার সালাতের পরে। প্রত্যেক ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে। তো ওনার মা শুরুতেই 3 বার তওবা তওবা বলতেন, তওবা শেষে বলতেন। হয়তো বলতেন না। না। এই যে আমাদের অনুরোধ ইবাদত হওয়ার কারণে সুন্নায় যেভাবে প্রমাণিত এইভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু এই আলাইহি যে ওয়াসাল্লাম যেভাবে সব, করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে একটু একটা আমলের কথা বললেন, সূরা ফাতিহা 10 বার, 3 বার দুরূদ, 3 বার ইস্তেগফার, 4 বার কাউসার, এর কি ফজিলত কি আসলে, এবং 3 কুলের ফজিলত কি? ও মানে মূলত হলো যে আমি যা শুনলাম, তিনি যে তার ছেলের দেয়া কাগজ থেকে যেভাবে আমল করেন সবগুলোই বিশুদ্ধ, এগুলা করা যায়, কোনো অসুবিধা নেই। আর নির্দিষ্ট করে বললে সূরাতুল ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়েছে হাদিসে, কোরআনের 3 ভাগের 1 অংশ মর্যাদায়। আর এই জন্যে অনেকের অভিমত সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। পরবর্তী সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রুবুল কোরআন, এটা বিশুদ্ধ হাদিস, 4 ভাগের 1 অংশ কোরআন আল কারীমের। তাই 4 বার যদি কেউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়। সূরা কাফির। জি জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, সালাম। আপনাদের প্রথমে এটিএন বাংলা খুবই ভালো লাগে, সব সময় ভালো লাগে, ধন্যবাদ। অনেক ধৈর্য লাগে আপনাদের পাইতে। আচ্ছা, তো আচ্ছা। আলহামদুলিল্লাহ পেয়েছি। আমার প্রশ্ন হলো, কোন বাবা মার যদি শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে জমি স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগের বিধানটা কি, কিভাবে সে পাবে, ওয়ারিশ অথবা ওই কন্যা সন্তান কিভাবে পাবে? জি। আজকাল ফেসবুকে দেখতেছি যে একটা নাকি আইন হয়েছে যে কন্যা সন্তান থাকলে সম্পূর্ণ সম্পত্তি উনি পাবে, কিন্তু এটা কি আমাদের ইসলামিক আইনের বিপরীতে যাচ্ছে না? এইটার কি সত্য না অসত্য? ঠিক একটু আছে, প্লিজ ঠিক। কাইন্ডলি এই জবাব। ঠিক আছে। Thank অনেক you very much. অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি যে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেন। মোহতারাম, আমরা প্রশ্নে যাব। অজু করার সময় যদি পায়ে হাত না দিয়ে পা ধুয়ে কলের ট্যাপের পানি দিয়েই শুধুমাত্র অজু, কোনো সমস্যা হবে কিনা, অজু হবে কিনা? না, মূল ব্যাপারটা হলো যে পা ধোয়া ফরজ। পা মানে হলো টাকনুর নিচ থেকে টোটাল পা, মানে টাকনু সহ আর কি, পায়ের গোড়ালি সহ, এটা টাকনু বলবো না গোড়ালি বলবো, যেটাই বুঝেন, পায়ের গোড়ালি শুদ্ধ 2টা পা, টাকনু শুদ্ধ 2 পা ভালো করে ধুইতে হবে। এই ক্ষেত্রে হাত দিয়ে যদি আপনি মর্দন করেন তাইলে পানিটা গেল নিশ্চিত হয়। কিন্তু যদি আপনি হাত লাগালেন না, অনেক ফোর্সে পানি গেল, মানে হয়তো এখন অনেক নতুন সিস্টেম কলগুলো বেরিয়েছে, অনেক ফোর্স থাকে, পানির ফোর্স থাকে, ফোর্স ওটা তো বেরিয়ে, হয়ে শুধু যায় না। তাই না, এখন তো এমন ভেসিন বেরিয়েছে যে ওই পাটা নিচে দিলে, মক্কা মদিনায় আমাদের হজ উমরার সময় এখন দিচ্ছে এগুলো, তো পানিটা পা ধরলে ওর সব জায়গায় পানির ফোর্স এমন থাকে যে নিশ্চিত সমস্তটা পা ধোয়া হয়ে যায়। আঙ্গুলের চেপা চাপা যা আছে। সবই মূলত হলো পানি তো দ্রুত মানে যেদিকে জায়গা পায় চলে। তো এই জন্যে ফরজ হলো পূর্ণ ধৌত করা। হাত দিয়ে আঙ্গুল খেলাল করাটা সুন্নাহ। হাতের 2 হাতের আঙ্গুল দিয়ে 2 হাতের আঙ্গুল খেলাল করা, আর হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল খেলাল করা সুন্নাহ। মূল উদ্দেশ্যটা হলো যাতে পানি আঙ্গুলের ফাঁকে 2 আঙ্গুলের চিপায় পৌঁছায়, পায়ের সব জায়গায় পানি পৌঁছায়।
যদি হাত দিলেন না কিন্তু পানি পৌঁছানো নিশ্চিত করলেন, অজু হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম আঙ্কেল। আপনাদের সম্মানিত দুজনকে ধন্যবাদ। বলুন। আমার প্রথম প্রশ্ন, আজকে সম্ভবত রবিউল মাস, স্যারের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারাইনের হাদিসটি বলতে পারতেছি না, যে তোমাদের জন্য দুটি ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর একটা শুক্রবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন ঈদে মিলাদুন নবী, এর নামের সাথে ঈদ যোগ করা আছে। আসলে আমরা কোন কোন ঈদগুলি প্রায়োরিটি দেব? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মিডিয়াতে এটা শুনলাম যে যখন আদম হাওয়ার কোনো চিহ্ন ছিল না তখন থেকে উনি নবী। এমনকি তারা উদাহরণ দিলেন যে দেখেন ছোটবেলায় মা হালিমা দুধ সাদিয়ার একটা দুধ পান করতেন আর ওটা করতেন না, বা তার লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে কাঁদতেন, এতে বোঝা যাচ্ছে আগের থেকে নবী। কিন্তু কোনো মিডিয়া এরা স্বীকার যায় না। এটা অলিল্লাহ স্যার বোঝায় বলবেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আল্লাহ বলছেন যে শুকরিয়া আদায় করছে, ইন্না আযাবা লা শাদীদ, এরকম একটা আয়াত আছে, আমি বলতে পারলাম না। তা আমরা যে একজন যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমরা তো কখন করি? যখন আল্লাহ বাড়ি ঘর দেয়, সন্তান দেয়, টাকা পয়সা দেয়, তখন করি। কিন্তু একজন যদি স্ত্রী মারা যায়, সাথে সাথে সন্তান মারা গেল, ধন সম্পদ সব আল্লাহ নিয়ে গেল, সেক্ষেত্রে আমরা কিভাবে ধৈর্য ধরবো, কিভাবে আল্লাহর কাছে শুকরিয়া করবো, এই বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। শেখ, আবারও বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরে আসি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। আমরা প্রশ্ন যেটা শুনবো এখন সেটা হচ্ছে যে সালাতে, জোহরের সালাত এবং আসরের সালাতে সূরা ফাতিহা নিজে নিজে পড়া, এটা বিষয়ে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? না, মূলত সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, পড়তেই হবে। ইচ্ছা করে ছেড়ে দিলে সালাত হবে না। তাই মানে ফরজ সালাতের প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে। ফরজ সালাতের প্রতি রাকাতে, ইমামের পেছনে। হ্যাঁ, ইমামের পিছনে এই ব্যাপারটা শুধু এতটুকুন যে আমাদের দেশের হানাফি উলামারা বলেন ওই হাদিসের ভিত্তিতে যে মাল্লাহুল ইমাম ফা কিরাআতুল ইমাম কিরাআতুল্লাহ, যার ইমাম আছে ইমামের কেরাতটাই তার কেরাত। কিন্তু জমহুর উলামারা এই হাদিসের বাস্তবতা গ্রহণ করেন না, কারণ বিশুদ্ধ অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত হয় ইমাম কেবল শৃঙ্খলা বিধান করেন, মুক্তাদিকে তার নিজের সালাদটা নিজে পূর্ণ করতে হয়। এই জন্যে মুক্তাদিকে রুকুর তাসবি নিজে পড়তে হয়, সেজদার তাসবি নিজে পড়তে হয়, মুক্তাদিকে আত্তাহিয়াত দুরূদ শরীফ নিজে পড়তে হয়। ওখানে তো এগুলা বলা হচ্ছে না। তাই সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটাই প্রমাণিত হয় মুক্তাদিকে তার নিজের সালাত নিজে পূর্ণ করতে হয়। এই জন্য জমহুরের অভিমত এটাই, মুক্তাদি হলেও সূরাতুল ফাতিহা নিজেরা পড়বে, কেবলমাত্র ইমাম যেখানে জুড়ে পড়বে এটা নিয়েও মানে দলিলের ভিত্তিতেই মত পার্থক্য রয়েছে। হ্যাঁ, অধিকাংশের অভিমত ইমাম জুড়ে পড়লেও পড়বে সুযোগ থাকলে, আর হ্যাঁ অনেকের অভিমত হলো যে না, পড়বে না। ওখানে যেহেতু দুইটাই দলিল দ্বারা প্রমাণিত, যে কোনো একটা মানলেই হবে। ঠিক আছে। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার বোনের মেয়ে বোনের মেয়ে গত বৃহস্পতিবার রাত 8টার সময় জন্মগ্রহণ করেছে। আচ্ছা, তার আকিকাটা 14 দিনে দিবে। তাহলে আমাকে কি আগামী বৃহস্পতিবার অথবা কি বুধবারে মানে আকিকা বার করতে চাচ্ছে, সেটা কোন বারে হবে? মানে 14 দিনে আপনার আকিকা করতে চাচ্ছেন, 14 দিনের মধ্যে? আচ্ছা, ঠিক আছে, যতটুকু পেলাম। আদিব সাহেবের প্রশ্ন, সূরা কাহাফ বৃহস্পতিবার রাতে পড়লে হবে কিনা? দেখুন,
রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম সূরাতুল কাহফ জুমার দিনে সকালবেলা পড়েছেন এই বলে প্রমাণ রয়েছে। তবে হ্যাঁ, ওমুমান বক্তব্য জুমার দিনে সূরাতুল কাহফ পাঠ এই ক্ষেত্রে যদি কেউ বৃহস্পতিবার সূর্যাস্তের পরে পড়ে তাইলে জুমার দিন হয়ে যায়, কারণ রাত আগে জুমা পড়ে। তাই জুমার দিন মানে বৃহস্পতিবারের সূর্য অস্ত থেকে শুরু করে জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রাতে পড়লে হবে, এই জন্যে পড়লেও হবে। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের একান্ত অনুকরণ করতে চাইলে উচিত জুমার আগে অথবা জুমার নামাজের পরে, জুমার দিন। জি, জুমার। ঠিক আছে। ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন কানাডার প্রবাসী চাকরি বাকরির জন্য। জি, আমরাও দোয়া করি। ঠিক আছে। তবে অনুরোধ করব মানে দোয়ার পাশাপাশি দাওয়া দিতে, অর্থাৎ ভাই তার চাকরি পাবে এই জন্য খুঁজবে, কিছু কিছু দানও করে, সাদাকা করবে। সাদাকা করলে আল্লাহ তাআলা মানে সহজ করে দেন সব কিছু। এক কন্যার সম্পদ বন্টনের শরিয়ার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, মা আর বাবার একটা মাত্র কন্যা সন্তান হলে ফালাহান নিসফ, সে মায়ের অর্ধেক সম্পত্তি, বাবার অর্ধেক সম্পত্তি পাবে, আর বাকি অর্ধেক পাবে তার চাচা, ফুফু, মামা, খালা, তারা পাবে। উনি একটা কথা বলছিলেন যে বিভিন্ন সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যে একটা নতুন আইন নাকি করা হয়েছে, এই বিষয়ে আমিও অবগত নেই। না, ব্যাপার হলো আমাদের দেশে অনেক কিছুই প্রচারণায় আসে। জেনে রাখবেন, বাংলাদেশে আইন হওয়ার জন্যে মানে যে পদ্ধতি, এক নাম্বার হলো রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ হলে এটা আইনের মর্যাদা পায়, আর সংসদ চলা অবস্থায় নির্বাচিত সংসদ যখন থাকে তখন সংসদে পাশ না হওয়া পর্যন্ত আইন হয় না। তো এখন যেহেতু নির্বাচিত সংসদ আছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ লাগবে না, হবে না, আর সংসদে আইনটা পাশ হবে। আমাদের জানা মতে বাংলাদেশ জাতীয় সংসদ এই যে 2026 ফেব্রুয়ারিতে হলো, এই সংসদে এমন আইন এখনো আসে নাই। এমন অনেক প্রচারণা হচ্ছে। তবে জানা উচিত বর্তমান সরকার এবং বিরোধী দল মানে জাতীয় সংসদের সবাই এ ব্যাপারে জাতির কাছে ওয়াদাবদ্ধ, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশের জাতীয় সংসদে হবে না, হবে না, হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ সদস্য থেকে সরকারি দল, বিরোধী দল সবাই ওয়াদাবদ্ধ। আমরা আশা করি তারা তাদের ওয়াদা রক্ষা করবেন। ঈদে মিলাদুন্নবী, ঈদ তো আমরা জানি যে নির্দিষ্ট কোরআন সুন্নাহ অনুসারে, এই যে ঈদে মিলাদুন্নবী বলা হয়, এটা কোন পর্যায়ে ঈদে আমরা গ্রহণ করতে পারি? বা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মকে মর্যাদাময় করতে গিয়ে ঈদ বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কথা এবং সম্মানের বিপরীত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, কেন আপনি আনসাউমিল ইসনাইন, কেন সোমবার দিন আপনি রোজা রাখেন? নবীজি বলছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে রোজা রাখি কারণ এই দিনে আমি জন্ম নিয়েছি। জেনে রাখবেন, মৌলিকভাবে কোরআন হাদিসের যারা ছাত্র, যারা শিক্ষক, যারা পড়ালেখা করে, কোরআন হাদিস বুঝার কিছু সূত্র আছে, উসুল আছে। এই সূত্রের একটা হলো ঈদের দিনে রোজা রাখা যায় না, আর রোজা যেদিন হবে ওই দিন ঈদ হবে না, কারণ রোজা এবং ঈদ একসাথে হয় না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন সোমবারে রোজা রেখেছেন। তাই নবীজির জন্মের দিনটাকে ঈদ বলা যাবে না, কারণ রোজা আর ঈদ একসাথে হয় না। যারা এগুলো বলে তারা মূর্খ, তারা কোরআন হাদিস বুঝেন না, সূত্র বুঝেন না। আল্লাহ হেদায়েত নসিব করুন। যে এটা সুন্নাহর খেলাফ। মোহতারাম, আমাদের সময় শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। আজকে আর আগামী দিন ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য জ্ঞানকে আহরণ করবার জন্য, জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য খুব তিনটি প্রশ্ন রয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আগামী আয়োজনে এই বিষয়গুলো শুনবো। যারা আজকে জবাব পেলেন না, আগামী দিন ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা আপনাদের জবাব জানিয়ে দেবো। মোহতারাম, আজকে শেষ করছি। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।